আমি সচিবালয়ে এসে যেটা দেখলাম আমার কাছে চরমভাবে মনে হয়েছে যে এটা একটা পরিকল্পনার অংশ এবং রাষ্ট্রদ্রোহিতার শামিল। আওয়ামী লীগ বাংলাদেশ থেকে এখনও পালিয়ে যায়নি, তারা বাংলাদেশের বিভিন্ন তন্দ্রে তন্দ্রে লুকিয়ে আছে। রাস্তাঘাটে আশেপাশে আপনি খুঁজলেই সব দেখবেন আওয়ামী লীগ। মূলত শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে, শেখ হাসিনা পালালেও তার দোসররা পালায় নাই, যে কারণে প্রতিটা মুহূর্ত আমার দেশ এখনও অরক্ষিত। আমি মনে করি এটার পিছনে শেখ হাসিনার ষড়যন্ত্র, পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্র এবং আধিপত্য বিস্তার করতে না পেরে তারা নতুন করে এই ষড়যন্ত্রে মেতে উঠেছে। না হয় সচিবালয় হচ্ছে বাংলাদেশের প্রাণকেন্দ্র, এই জায়গায় সকল মন্ত্রীরা বসে, সচিবরা বসে, এখান থেকেই বাংলাদেশের সমগ্র কিছু বাজেট করা হয়, প্রণয়ন করা হয়, ভিতর থেকে সব কিছুর নথিপত্র এখানে রাখা হয়। রাষ্ট্রের আপনি বলতে পারেন অন কাইন্ড অফ পার্লামেন্টের পরে গুরুত্বপূর্ণ জায়গা, অনেক ক্ষেত্রে এটার গুরুত্ব অনেক বেশি। তো সেই জায়গাটায় আজকের আগুন লাগানো হয়েছে, তাও দেখেন নাহিদ এবং আসিফদের কার্যালয়ে। তার মানে হচ্ছে ওই জায়গায় তথ্য মন্ত্রণালয়ের বিষয় রয়েছে, বিভিন্ন নথিপত্র রয়েছে, দুর্নীতির হয়তো কোনো একটা তালিকা তারা করে ইতিমধ্যেই হয়তো জমা করেছে। এই সব কিছু তারা আজ করতে পেরে তারা এই কাজটি করেছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই জায়গাটায় শুধুমাত্র নথিপত্র পড়াই উদ্দেশ্য নয়, নথিপত্রের পাশাপাশি এই যে একটা কেওয়াস তৈরি করলো, আপনার এই সমগ্র বিশ্বে এটা রিপোর্ট হবে, বাংলাদেশে হবে, মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি হবে। এই অশান্তিটা করাই তাদের উদ্দেশ্য। তারা এটার দ্বারা প্রচার করবে যে বাংলাদেশ হাসিনা গিয়েছে, বাংলাদেশ ভালো নাই, কিন্তু বাংলাদেশটা হাসিনা থাকতেও ভালো নাই, হাসিনা যাওয়ার পরেও ভালো রাখতে দিবে না। এটা হচ্ছে তাদের একটা পরিকল্পনার অংশ। সে কারণে 0 পয়েন্টে ষড়যন্ত্র করেছে। তা আপনারা দেখেন যে চিন্ময়কে নিয়ে একটা ষড়যন্ত্র করেছে, তারপরে এখন আবার একজন মুক্তিযোদ্ধা ব্যক্তিকে দাবি করে সেটা নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে, ভারতীয় মিডিয়ায় চিল্লাপাল্লা শুরু করেছে। আবার এই বাংলাদেশেই ওই আনসারদেরকে দিয়ে বিভিন্ন সংস্থা দিয়ে কাজ করানোর ষড়যন্ত্র করছে। আমরা দেশবাসী ঐক্যবদ্ধ ছিলাম বিধায় এখন পর্যন্ত এই ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হয়েছি। কিন্তু এটা কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত আপনি আপনার আশেপাশের ল্যাব কম্বলের ভিতরে ঘুমান্ত লোকটাকে না চিনতে পারবেন, ততক্ষণে তো আপনি ষড়যন্ত্র মোকাবেলা করতে পারবেন না। আমার কাছে মনে হচ্ছে সরকারের উপদেষ্টাদের আশেপাশে যারা ঘুরঘুর করছে, যারা তাদেরকে নিয়ন্ত্রণ করছে, যারা তাদের অফিসে সহযোগিতা করছে, এই মানুষগুলোর মধ্যেই শেখ হাসিনার কোনো না কোনো এজেন্ট এখনও রয়ে গিয়েছে। যে কারণে গতকালকের এই বন্ধের দিনে তারা এটাকে বাছাই করেছে এবং ক্রিসমাস ডেতে একজন উপদেষ্টা সম্ভবত ঢাকা শহরের বাহিরে এইটা জেনে একটা পরিকল্পনার অংশ হিসাবে এই বিল্ডিংয়ে করেছে। এবং দেখেন বিল্ডিংটাও সচিবালয়ের গেটের সামনে করেছে। অর্থ হচ্ছে এটা একটা ফোকাস পয়েন্টে নিয়ে এসেছে, পিছনেও করে নাই। একটা লোককে হত্যা করলো, ফায়ার সার্ভিসের ওই রাতের বেলা ট্রাকের এত গতি থাকার কোনো কথা না, এই জায়গা থেকে ট্রাকগুলো কতই বা স্পিডে যাবে, কিন্তু একজন ফায়ার সার্ভিসের কর্মীর উপর থেকে যখন গাড়িটা তুলে দিয়েছে সেটার দ্বারাই প্রমাণ হয় যে এটা একটা পরিকল্পনার অংশ। শুধু তাই নয়, আপনারা দেখেছেন যে আমাদের এই বাংলাদেশের এই যে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা একজন, তার গাড়ির উপরে 2 বার করেছে, সম্ভবত আপনার সমন্বয়ক কি বলে হাসনাত আবদুল্লাহর গাড়িতে করেছে। আমি এভাবে করে অনেক মানুষের অনিরাপত্তা আমি বাংলাদেশে এই মুহূর্তে দেখছি। গত কয়েকদিন পর্যন্ত আমাদের যারা বিভিন্ন সমন্বয়ক রয়েছেন, তারপরে আন্দোলন করেছেন, সেই ব্যক্তিদের উপরে পর্যন্ত তাদেরকে গুম করা হচ্ছে। এই যে কার্যক্রম শুরু হয়েছে এটা আওয়ামী লীগের একটা ষড়যন্ত্রের অংশ। এখন উপায় কি? উপায় হচ্ছে একটাই, আপনাকে বন্ধু চিনতে হবে, কে শত্রু আর কে মিত্র এটা যদি না চিনেন তাহলে আপনি পাওয়ার পলিটিক্সে কখনোই সাকসেসফুল হতে পারবেন না। আওয়ামী লীগের কখনোই বাংলাদেশে কোনো মানুষের সাথে আওয়ামী লীগের সম্পর্ক থাকতে পারে না, কারণ এটা একটা খুনি, এটা একটা ষড়যন্ত্রবাজ। এটা 24 ঘন্টা মানুষের উপরে রক্ত চুষে চুষে বাংলাদেশকে 16 বছর নিয়ন্ত্রণ করেছে অবৈধ পথে। অতএব এই আওয়ামী লীগকে আপনি পাশে বসিয়ে রেখে আরামায়েশে সংসদ চালাবেন, দেশ চালাবেন, এটা একেবারে অকল্পনীয়। অতএব আমি মনে করি সবার আগে বাংলাদেশে এই মুহূর্তে স্পেশাল কমপক্ষে 2 লক্ষ পুলিশ নিয়োগ দেওয়া দরকার। যেই পুলিশগুলো হবে বিএনপি, জামাত, হেফাজত, চরমোনাই, এক কথায় আওয়ামী লীগের উল্টা যেই মানুষগুলা, ওই মানুষগুলোর মধ্য থেকে বাছাই করে তাদেরকে নিয়োগ দিয়ে এমার্জেন্সি ট্রেনিং দিয়ে প্রত্যেকটি পদে পদে নিয়োগ দিতে হবে। তারপরে আপনার এই সচিবালয়ের মধ্যে আশেপাশের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন ধরনের প্রজেক্ট যেগুলো রয়েছে, এর সমস্ত ডিপার্টমেন্টের প্রধানগুলোকে দেশপ্রেমিক নাগরিক বাছাই করে তাদেরকে নিয়োগ দিতে হবে। অ্যাম্বাসিগুলোতে অ্যাম্বাসেডারের পরিবর্তন মাস্ট করতে হবে। আওয়ামী লীগ যে অ্যাম্বাসেডার রেখেছে আপনিও তাকে রাখলেন, তো সে তো এখানে উল্টাপাল্টা করবেই। অতএব এই কর্ম পরিকল্পনা যদি আপনার না থাকে তাহলে আওয়ামী লীগ দিয়ে আপনি দেশ চালাতে পারবেন না। এই সচিবালয়ে
আঘাতটার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে আগামী দিনে তারা সংসদ ভবন পোড়াবে, আগামী দিনে তারা ডক্টর ইউনূসের ভবন পোড়াবে, আগামী দিনে তারা সেনাবাহিনীর গাড়ি পোড়াবে, আগামী দিনে তারা সেনাবাহিনীর কার্যালয় পোড়াবে, পুলিশ ডিপার্টমেন্টে আঘাত করবে, সমস্ত জায়গায় তারা এই রকম ছদ্মবেশে করবে। এর আর একটা কারণও আছে, কারণ হচ্ছে ওরা যখন দেখেছে জনগণ ওদের সাথে নাই, 0 পয়েন্টে আসতে চেয়েছে 30 লক্ষ লোক নিয়ে, 3 জন লোক ওদের কাছে আসে নাই, তখন ওরা এই গুপ্ত হত্যা এবং গুপ্ত পরিকল্পনা নিয়ে আগুন খেলায় মেতে উঠেছে। এবং এটা আওয়ামী লীগদের একটা চরিত্র। নিশ্চয়ই আপনার মনে আছে পঙ্কজ দেবনাথ নামের একজন আওয়ামী লীগের এমপি ছিলেন, বিহঙ্গ পরিবহনগুলোতে আগুন দিয়ে, গান পাউডার দিয়ে মানুষ মেরে হত্যা করে বিএনপি জামাতের উপরে দোষ চাপাতে চেয়েছিল গত 16 বছর। সেই সময়ের ষড়যন্ত্রবাদীরা আজও বাংলাদেশে আছে। অতএব এই বাংলাদেশে আমি মনে করি সকল ষড়যন্ত্র রুখতে হলে আওয়ামী লীগকে সবার আগে নির্মূল করতে হবে, এবং যেই ব্যক্তিরা আওয়ামী লীগের ইস্যুতে সার দিয়ে কথা বলবে না তাদেরকেই উপদেষ্টা বানাতে হবে, তাদেরকেই প্রশাসনে রাখতে হবে। আওয়ামী লীগের সাথে ইটিস পিটিস করবে তাদেরকে কোনো জায়গায় রাখার সুযোগ নাই বলে আমি মনে করি।